গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন? আমি আজকে একটা পুডিং কেক বানাবো। তাই পুডিংয়ের জন্য প্রথমে আমি পুডিংয়ের জন্য দুধ 1 কাপ নিয়েছি, তারপর সুগার নিয়েছি একটু গুঁড়া করা, তারপর 2টা ডিম নিয়েছি। এগুলো আগে আমি একটু পুডিংটা বানিয়ে নিই, তারপর পুডিং কেকেরটা আমি ইয়ে করবো আর কি। ক্যারামেলটা আগে রেডি করে নিই, ক্যারামেলটা রেডি করে নিই পুডিংটা বসানোর জন্য। 1 চামচের মতো চিনি দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। আমার ক্যারামেলটা বেশি খয়েরি করতে যাবেন না, পুড়ে যাবে, তাই আমি এই ধরনের একটা কালার রাখছি। তো দেখি কী হয় দেখি। আমি 1 কাপ দুধ নিয়ে নিছি, তারপর 2টা ডিম দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, পাউডার চিনি। তারপর এগুলো ভালো করে মিশ্রণ করব। এর মধ্যে আমি একটু গুঁড়া দুধ দিচ্ছি স্বাদটা একটু বাড়ার জন্য। তারপর 1 চিমটি লবণ দেব। মিষ্টি জাতীয় খাবারে একটু করে লবণ দিলে স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায়। এগুলো ভালো করে ফিটে ফেলবো। ভালো করে এটাকে ফিটিয়ে ফেলবো আমি এখন। এটা সেট হয়ে গেছে, দেখছেন? সেট হয়ে গেছে সুন্দর করে। এখন আমি পুডিংয়ের ব্যাটারটা ঢেলে দিব। এখন আমি ব্যাটারটাকে ছেঁকে নেব। এটা জারে দিয়ে দিচ্ছি ছাকার জন্য। ছেঁকে ক্যারামেলের ইয়েটাতে দিয়ে দিচ্ছি, বাটিটাতে। যে ছেঁকে নিতে হবে, ছেঁকে না নিলে এটা গুঁড়া হয়ে। যে ব্যাটারটা সেট করা হয়ে গেছে। এখন আমি কেকের ব্যাটারটা রেডি করব। যেহেতু আমি পুডিং কেকটা বানাবো, কেকের ব্যাটারটা এখন আমি রেডি করব। হলুদ অংশ এক পাশে, সাদা অংশ নিয়েছি ডিমের। এখন সাদা অংশটা করে নেব। দেখেন এরকম থাকবে। থাকার পরে আমি হলুদ অংশটা দিয়ে দেবো, সাদা অংশটা হলুদ অংশটা দিয়ে দেবো। আস্তে আস্তে আমি পাউডার সুগারটা দিব। পাউডার সুগারটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। অবশ্যই আমার মেয়ে বড় হলে কেক বানাবে, অবশ্যই, ইনশাল্লাহ আমার মেয়ে ও বড় হলে কেক বানাবে। কি বলবে বলো? হ্যাঁ, ইনশাল্লাহ। এর মধ্যে ময়দা, তারপর বেকিং সোডা, বেকিং পাউডার নিয়েছি 1 চামচ আন্দাজ করে। তারপর এগুলো আমি এখন একটু করে দিয়ে এবার হালকা হাতে নাড়াচ্ছি ব্যাটারটা, যাতে দেখবেন একদম হালকা হাতে নাড়াবেন, ফোমটা যাতে বসে না যায়। যে হালকা হাতে নাড়াচ্ছি ব্যাটারটা। এখন এরকম হবে। আমি এখন আমার থেকে ভ্যানিলা এক্সেস নাই, আমি তাই সেজন্য আমি একটু লেবুর ইয়েটা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এক্সেসের বদলে, যাতে ডিমের গন্ধটা না থাকে। করবো তাই আমি এটা দিয়ে দিচ্ছি, একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, হালকা করে। আমার ব্যাটারটা এরকম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে এখানের মধ্যে মোলটা ঢেলে দিব। এই ভয় পাবেন না, এটা কিন্তু আসলে ডুববে না, এরকমই থাকবে, ভাসবে। ঠিক আছে? গরমে দিয়েছি, পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, তারপর এটা বসাই। স্ট্যান্ডের মধ্যে এটা দেখেন বসালাম। এখন আমার কাছে ঢাকনা নেই, আমি থালিটায় দিয়ে দিলাম, দিয়ে একটা মোটা কিছু দিয়ে ভারী জিনিস দিয়ে ইয়ে করে দিব। সুন্দর হয়েছে পুডিং কেকটা, দেখেন কি সুন্দর পাট, খুব সুন্দর হয়েছে। নরম তুলে খুব সুন্দর হয়েছে কেকটা। আমরা খাবো, মাহাসানাত খাবে, আমরা খাবো ইফতারে। মাহাসানাত, কেকটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে? হ্যাঁ, খেয়ে দেখবে মাহাসানাত পরে সুন্দর হয়েছে কিনা, মজা হয়েছে কিনা। আমরা ইফতার আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, পাশে থাকবেন।